মামুন খালেদ মামুন খালেদের একটি পরিচয়, উনি বাংলাদেশ সেনাবাহিনীর 5th লং কোর্সের সিগন্যাল কোরের অফিসার হুম। এবং উনি বাংলাদেশ জামাতে ইসলামের যে সাবেক আমির মরহুম গোলাম আজম সাহেবের বড় ছেলে আহ, আজমি সাহেব আজমি সাহেবের কোর্সমেট এবং বন্ধু। তারা একসাথে 5th লং কোর্সে পাসিং আউট করে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করে। তো আপনার মামুন খালেদ এর অপরাধ আসলে বলে শেষ করা যাবে না। আজকে আপনারা যে আয়নাঘর নিয়ে সবাই কথা বলে, আপনারা হয়তো জানেন আহ, এই আয়নাঘরের সৃষ্টিকর্তা, আয়নাঘরকে তৈরি করেছে এই মামুন খালেদ। এবং আয়নাঘরের রূপকার থেকে শুরু করে যা বিশেষণ দেওয়া যায়, এই মামুন খালেদ এগুলো হচ্ছে রূপকার। আর সবচেয়ে মজার জিনিস, মামুন খালেদের নির্দেশে গুম হয়েছিল আমাদেরই আরেকজন খুব সম্মানিত এবং ত্যাগী সেনা কর্মকর্তা, যে পাহাড়ে যে বীরত্বের সাথে লড়াই করে বীর প্রতীক খেতাব পেয়েছিল, সেই আমাদের কর্নেল হাসিনুর সাহেব গুম হয়েছিল এই মামুন খালেদের সরাসরি নির্দেশে। বাট আমি জানি না আজও এই মামুন খালেদের নামে, যেমন এই যেমন হাসিনুর সাহেবকে গুম করার অপরাধে ও কোনো মামলা হয়নি, অন্যান্য মামলা তো পরে আসি। এবং মামুন খালেদ, আমাকে যদি একটু মামুন খালেদের সম্বন্ধে একটু বর্ণনাটা আমাকে যদি একটু অনুমতি দেন, আমি একটু দেখে পড়ি যাতে তথ্যগুলো নির্ভুল হয়। একটু হ্যাঁ, সংক্ষেপে আমি বলবেন, একটু সংক্ষেপে আমাকে বলবেন, আমি একটু দেখে দেখে পড়ি। যেমন আমি সংক্ষেপে আমি একটু আমি বলবেন। এটা লিখেছি টিটু ভাই, আপনি আমাকে সাবজেক্টটা দেওয়ার পরে। যেমন এই 5th লং কোর্সের সিগন্যাল করে লেফটেন্যান্ট জেনারেল মামুন খালেদ হলেন আয়নাঘরের মূল স্থপতি। উনি জামাতে ইসলামের সাবেক আমির মরহুম গোলাম আজম সাহেবের বড় ছেলে ব্রিগেডিয়ার জেনারেল আজমি সাহেবের কোর্সমেট। এই মামুন খালিদই আয়নাঘরের মূল আর্কিটেক্ট। বীর প্রতীক হাসিনুরকে তার নির্দেশেই গুম করা হয়েছিল, অথচ কর্নেল হাসিনুরকে গুম করার অপরাধে আজ পর্যন্ত মামুন খালেদের নামে কোনো মামলা হয়নি, যা সত্যি দুঃখজনক। এই জেনারেল মামুন খালেদের পারিবারিক কিছু পরিচয় দেই, তাহলে আপনি বুঝবেন কেন ওনার নামে হয়তো মামলাটা হয়নি এখনো। এই জেনারেল মামুন খালেদের আপন বড় ভাই, ওনার নাম শেখ আলিমুজ্জামান, যিনি তার ছাত্র জীবন কাটিয়েছে পাকিস্তানে, সেখানেই সেটেল করে পাকিস্তানের নাগরিকত্ব সে নিয়েছিল। তারপরে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় আসে, মামুন খালেদ ডাইরেক্টর সিটিআইবি ডিজিএফআই, তখন তার ভাইকে পাকিস্তান থেকে প্রথমে সুইজারল্যান্ড নিয়ে যায়। সুইজারল্যান্ড থেকে আলিমুজ্জামান সাহেবকে সিঙ্গাপুরে আনেন এবং সিঙ্গাপুরে আনার পরে উনি সেই আলিমুজ্জামান সাহেবকে বাংলাদেশে নিয়ে নিয়ে আসেন। তারপরে আপনার মামুন খালেদ হলো বাবার দ্বিতীয় সন্তান, বড় সন্তান পাকিস্তানি নাগরিক বললাম। তারপরে তার তৃতীয় ভাই, মামুন খালেদের আপন ভাই মানে ইমিডিয়েট পরের ভাই, শেখ শরীফ ইকবাল। উনি পাকিস্তানের প্রথমে মাদ্রাসায় পড়াশোনা করেছেন, পরে ইসলামী আইন বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে পাকিস্তানেই চাকরি শুরু করেন। পাকিস্তানের এই যে গন্ধটা ওনাদের গায়ে, এটা ধামাচাপা দেওয়ার জন্য পরে মামুন খালেদ তাকেও বাংলাদেশে নিয়ে আসেন এবং বাংলাদেশে এসে ইস্টার্ন ইউনিভার্সিটিতে ইসলামিক আইনে পড়াশোনা করার জন্য মানে শিক্ষকতা শুরু করেন। পরবর্তীতে মামুন খালেদের কালো টাকা, অর্জিত সম্পদ রক্ষা করতে উনি দুবাইতে সেটেল করে এবং দুবাইতে মামুন খালেদের সমস্ত ব্যবসা বাণিজ্য সেই দেখাশোনা করে। তার চতুর্থ ভাই, তার নাম শেখ মোস্তফা আজিজ। সে জানেন সে তালেবান যুদ্ধে জড়িত ছিল এবং সেখানে আফগানিস্তানে সে আমেরিকান বাহিনীর হাতে নিহত হয়।
মামুন খালেদের বাবা ছিলেন পুলিশের একজন কনস্টেবল, খুলনার টুথপাড়ায় ওনাদের বাড়ি। ওখান থেকে উনি হাবিলদার হয়ে পরে এএসআই হিসেবে অবসর গ্রহণ করে। এটা কোনো অপরাধ না, এটা হতেই পারে। তো অপরাধ হলো মামুন খালেদের বাড়ি বাগেরহাটের চিতলমারিতে, কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ওনার বাড়ি হয়ে গিয়েছিল গোপালগঞ্জ। তারপরে মামুন খালেদের যে নতুন অধ্যায়, সেই অধ্যায় শুরু করে তার শ্বশুর শেখ মোহাম্মদ কাসেম। উনি একজন চেইনম্যান ছিল, আপনি জানেন ভূমি মন্ত্রণালয়ে চেইনম্যান থাকে। পরে ওখান থেকে তহসিলদার হিসাবে উনি অবসরে যান, এবং জামাইয়ের বদৌলতে, মানে মামুন খালেদের বদৌলতে সে এখন হাজার হাজার কোটি টাকার মালিক। যার মামুন খালেদ ডিজেফের পরিচালক, মানে সিটিআইবি ডাইরেক্টর থাকা অবস্থাতেই বিডিআর বিদ্রোহের আগাম খবর তাকে একটি পশ্চিমা দূতাবাস থেকে জানানো হয়। বাট উনি এই বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি। উপরন্তু উনি এই সংবাদ পেয়ে বিডিআরের অস্ত্র, যেখানে কোড বলে, ওখান থেকে বেশ কিছু রাইফেল উনি ওনার হেফাজতে নিয়ে আসেন, যা পরবর্তীতে আপনি দেখবেন এই 2008 সালে বিএনপি নেত্রী, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে যে আন্দোলনের সূচনা হয়েছিল, যে আন্দোলনের সমাপ্তি আসে 5ই আগস্ট 2024, সেই আন্দোলন ঠেকাতে যে অস্ত্র ছাত্রলীগের নেতাকর্মীরা ব্যবহার করত, এই অস্ত্রগুলো বিডিআরদের সেই রাইফেলগুলো। তারপরে আসেন লেফটেন্যান্ট জেনারেল মামুন খালেদের ব্যবসার অংশীদার কারা। তার স্ত্রী, তার শ্বশুর, তার শ্যালক সহ নিকট আত্মীয়দের নামে সকল ব্যবসা সে করেছেন। তার শ্বশুর, স্ত্রী ও শ্যালকের নামে গ্রিন রেড লিমিটেড নামক একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান খুলেছিলেন, যেটা জয়েন্ট স্টক কোম্পানিতে দর্শক শ্রোতারা খোঁজ করলেই পাবেন, যার পরিশোধিত মূলধন দেখানো হয়েছিল 5 কোটি টাকা। এর মধ্যে তার শ্বশুর মোহাম্মদ কাসেমের 25,000 শেয়ারের বিপরীতে ছিল 2,50,00,000 টাকা। স্ত্রী নিগার সুলতানা খালেদের 20,000 শেয়ারের বিপরীতে ছিল 2 কোটি টাকা, এবং তার শ্যালক আমিনুর রহমান বুলবুল, শেখ আমিনুর রহমান বুলবুল, তার 5,000 শেয়ারের বিপরীতে ছিল 50,00,000 টাকা। পরিচালকদের সকলের ঠিকানা কিন্তু দেখানো হয়েছিল মামুন খালেদ ডাইরেক্টর সিটিআইবি ডিজিএফআই থাকা কালীন অবস্থায়। উনি 80 নম্বর শহীদ মইনুল রোডের যে বাড়িতে থাকতেন, সেই বাড়ির ঠিকানা ব্যবহার করেই ওই কোম্পানির রেজিস্ট্রেশন করা হয়েছিল, যার প্রমাণও দর্শকবৃন্দ চাইলে জয়েন্ট স্টক কোম্পানি থেকে চেক করতে পারবেন। এই ব্যবসা প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালিত হতো বনানী ডিওএইচএস এর 108 নম্বর বাড়ির 5ম তলার একটি ফ্ল্যাট, 2700 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট থেকে। এই ফ্ল্যাটটি মামুন খালেদ যখন ব্রিগেডিয়ার এবং ডিজিএফআই তে ডাইরেক্টর হিসেবে কর্মরত 2007 সালে 4 কোটি টাকা নগদ 4 কোটি টাকা দিয়ে ক্রয় করে। সে বিএনপি নেতা একরাম সাহেব, যিনি আরেকে গ্রুপের মালিক, তার অফিসে গিয়ে তার 40 লক্ষ টাকার আইপিও শেয়ার নিজের নামে লিখে নেন, যার তৎকালীন বাজার মূল্য ছিল 3 কোটি টাকার উপরে। আচ্ছা 1836 নাম্বার বিও অ্যাকাউন্টের মাধ্যমে যার মামুন খালেদ এই 40 লাখ টাকার শেয়ার দখল করেন এবং নিজের নিকট আত্মীয়র কাছে বিক্রয় দেখান। মামুন ভাই, তার বিও অ্যাকাউন্টের মাধ্যমে সেই বছর অন্তত 170 কোটি টাকার লেনদেন হয়েছে, যে বিও অ্যাকাউন্ট নাম্বার আমি আগেই বলেছি 1836। তারপরে সে ওরিয়ন গ্রুপের ওবায়দুল করিমের ব্যবসা প্রতিষ্ঠান ওরিয়ন ল্যাবরেটরিজ থেকে 50 লাখ টাকার শেয়ার সহ মোট 1,70,00,000 টাকার শেয়ার এবং স্থগিত হয়ে যাওয়া যাত্রাবাড়ি গুলিস্তান ফ্লাইওভারের কাজ ওরিয়ন গ্রুপকে সম্পূর্ণ অবৈধভাবে পাইয়ে দিয়েছিলেন। এই প্রকল্পের ব্যয়ও অবৈধভাবে 3 গুণ
বাড়ানোর ব্যবস্থা করেছিলেন। বিনিময়ে উক্ত প্রকল্পের ২০০ উনি কোটি বোধহয় টাকা আমার কথা শুনতে পাচ্ছে না। নিজে মামুন ভাই, বাগিয়ে নিয়েছিলেন। অথচ দুদক আজও এই বিষয়ে মামুন খালেদের নামে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।